লোমশ মুনির এতটা আয়ু যে এক এক কল্পতে ওনার গা থেকে একটা মাত্র লোম খসে পড়ে। লোমশ মুনি বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত সম্বন্ধে জ্ঞাত, সবকিছু উনি জানেন এবং উনি ব্রহ্মার মতো তেজ রাখেন। তো ওনাকে দেখে স্বাভাবিক সন্তুষ্ট হয়েছে ব্রাহ্মণরা এবং ওনার কাছে এগিয়ে যাচ্ছে। তখন লোমশ মুনি নিজেই জিজ্ঞাসা করলেন যে তোমরা আমার কাছে এইভাবে আসার কারণ কি? যদি আমার দ্বারা সম্ভব হয় তোমাদের সেবা করা তো অবশ্যই আমি করবো, আমাকে বলো। তখন ওনারা বললেন যে এই সময়ে যে রাজা আছেন মহিজিৎ, মাহিষ্য ত্রিপুরের, আমরা সেই রাজার প্রজা। উনি আমাদের সন্তানের মতো ভালোবাসেন, স্নেহ করেন এবং পালন করেন, কিন্তু সেই রাজার ঘরে কোনো পুত্র সন্তান নেই। সেই জন্য রাজা দুঃখিত আছেন এবং ওনার জন্য আমরাও মনে মনে দুঃখী আছি। আপনি কোনো একটা উপায় করে বলুন। লোমশ মুনি তখন কিছুক্ষণের জন্য ধ্যানস্থ হলেন। সে ধ্যান ভঙ্গ হওয়ার পরে উনি বললেন যে রাজা তো এই জন্মে তেমন কোনো পাপ করেনি,